তারকেশ্বরে ৪ বছরের শিশুর উপর নির্যাতন, দাদু গ্রেপ্তার, আজ চন্দননগর আদালতে তোলা হবে। চাঞ্চল্যকর ঘটনায় কেঁপে উঠেছে হুগলির তারকেশ্বর। ৪ বছরের এক শিশুর উপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির দাদুকে। চন্দননগর মহকুমার অন্তর্গত একটি থানার পুলিশ গতকাল রাতে অভিযুক্তকে আটক করে। আজ রবিবার অভিযুক্তকে চন্দননগর আদালতে তোলা হবে এবং পুলিশের হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, পশ্চিমবঙ্গে আজ নারীরা ও শিশুরা সম্পূর্ণভাবে অসুরক্ষিত। প্রশাসনের উদাসীনতা এই ধরনের অপরাধকে আরও উৎসাহ দিচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং অভিযুক্তকে কড়া আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমাকে আমি বলছি ভর্তি করো, বলছে না তোকে ভর্তি করবো, আরামবাগে পাঠাবো, আরামবাগ না যাবি তোকে পুলিশের সঙ্গে তোকে কেস করে দেবো। আমাকে সে বলছে আবার আপনাকেই ভয় দেখাচ্ছে, এত বড় ক্ষমতা কে ভয় দেখাচ্ছে? তখন বুঝতে পারা গেছিল ঘটনাটা কি হয়েছে? বুঝতে পারে আমি ভয়, আমি চলে গেছি, কেঁদে চলে গেছি। আবার বলছে চলো হাসপাতালগুলো দিতে পারি, দয়া আবার গরিব মানুষকে দয়া। বাচ্চারা কোথায় পড়েছিল লাস্ট পর্যন্ত পেয়েছে? সেই কিনতে আমি দুটো খুঁজে খুঁজে গোটা আমি খুঁজে আরাম গেছি, গোটা আরাম ভাগ আর গোটা এই হাবড়া দিয়ে চলে গেছি, খুঁজে কেঁদে ওখানে মুখ ধুয়ে দিই, চা খাই দিই, একটা আমার চাদর একটা নাতনি চলে পাবো। প্রথম যখন নিয়েছিলেন হসপিটাল থেকে তখন ফিরিয়ে দিয়েছিল, আপনাকে ভয় দেখানো হয়েছিল, আপনার নামে কেস করে দিয়ে হবে। এটা ম্যাটার কোথায় কোথায় খুঁজে পেলেন, কোথায় বাচ্চাটা? ওইখানে পেয়েছে, আমাদের ভয় দিচ্ছে, লোকটা মুড়ি খালো, জল ফেলতে গেল, ও দেখে নিল বলছে কাদের এটা বাচ্চা, বলে কাদের বাড়ি, বলছে কাদের বাচ্চা, খুঁজে পেয়ে আলাদা কি যাতে আমি ছুটে, আমি কাপড়টা গুছিয়ে আমি নাতনি এটা নাতি নিয়ে আমি ছুটে একটা ছেলে ধরেছি, আমি জানি দেখেছি, আমি আমার নাতনি আমার নাতনি, আমি ছুটে দিয়ে আসছি। সবাই বলছে যান হাসপাতালটা বাঁচিয়ে, এই সময় যাই না হাসপাতালে। হ্যাঁ, কি ঘটনার, যে ঘটনাটা আপনারা দেখলেন, এখানে পরিবারের লোকজন এসেছে, বাচ্চাটাকে চিকিৎসা চলছে চন্দননগর হসপিটালে, কি বলবেন? এটা খুবই মর্মান্তিক ঘটনা যে একটা 4 বছরের একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে এরকম ঘটনা। পশ্চিমবাংলায় সব জায়গাতেই নারীরা অসুরক্ষিত এবং মানে বলার ভাষা নেই। মানে আমি তো এটা দেখার পরে এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলার পরে আমার নিজস্ব আমার যে মনে হচ্ছে খুবই মর্মান্তিক, মানে বলা যায় না, ভাষা নেই। এবং যেভাবে ওরা ভীত সন্ত্রস্ত, এবং যেটা আমি শুনলাম যে ওখানে নাকি রীতিমতো ওদেরকে ধমকানো হয়েছে যে এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য। আমি প্রশাসনের কাছে বলবো যে একটু মানবিক হন। এটা আপনাদের পরিবারে কারোর সঙ্গে যদি ঘটতো তাহলে কী ঘটতো? পরিবারকে নিজের পরিবার মনে করে এদের সঙ্গে থাকা উচিত। এদের ক্রাইম হয়তো সবসময় ইন্টারসেপ্ট করা যায় না, কিন্তু ক্রাইম ঘটার পরে তাদের যাদের সঙ্গে ঘটেছে ভিকটিম, তাদের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখা উচিত। এই ধরনের ব্যবহার ঠিক না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সবাই ওখানে প্রতিবাদ করেছে, এটা নিয়ে চলছে, কিন্তু এই সময়টা প্রতিবাদে নেই, এই সময়টা সর্বপ্রথম পরিবারের পাশে আমাদের তো দাঁড়াতেই হবে। আমাদের পরিবারটাকে যাতে পরিবারটা যেন তারা যেন মনে করে যে হ্যাঁ আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলায় এই সব জায়গায় পশ্চিমবাংলার মধ্যে যেরকমভাবে নারীরা অসুরক্ষিত হচ্ছে, তো নারীরা সুরক্ষিত আছে এই কমসমেটা হওয়া উচিত। বাচ্চা মেয়েটাকে চকলেট দেওয়া হচ্ছে, সেই বাচ্চা মেয়েটা চকলেট খাওয়া খেতেও ভয় পাচ্ছে। মানে এটা মানে দিদিটাকে, ওর সঙ্গে যে দিদিটা এসছে,
এবং তার ঠাকুমা দিদিমা সেই বাচ্চাটাকেও ছাড়তে পারছে না, জাপটে ধরিয়ে আছে, মানে এত তারা ভয়ে আতঙ্কিত হয়ে আছে। আপনি হসপিটালে এলেন? একটু দাঁড়াও, তৃণমূল বলছে, অভিযোগ করছে যে এটা রেল পুলিশের জায়গায়, রেলের জায়গায় হয়েছে, রেল পুলিশ নিরাপত্তা নেই, রেল পুলিশের নিরাপত্তা নেই। রেলের জায়গায় হয়েছে, রেলের স্টেশনেও তো হয়েছে, এরকম থোড়ি ওরা বলেছে নাকি। আর রেলের বিষয় হলে তখন তো ইন্টারনাল এক্সটার্নাল সব চর্চা শুরু হয়, যে ঘটনা ঘটেছে কাদের আন্ডারে, তাহলে ওসি কেন ধমকাচ্ছে, তাহলে পুলিশ কেন ধমকাচ্ছে, যদি তাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে, তো দায়বদ্ধতা ঝাড়ার জন্য করছে। আমি আবার বলছি, এটা নিয়ে রাজনীতিকরণের বিষয় নিয়ে যারা চলতে থাকে, সেটা নিয়ে তার পক্ষে আমরা নই, আমরা সমাজের পক্ষে কথা বলি। আমরা বলছি পশ্চিমবাংলায় নারী সুরক্ষা হওয়া উচিত। আরজি করে ঘটছে, বাকি সব প্রত্যেক জায়গায় একই ঘটনা কী করে ব্যান্ডেজ করা রয়েছে কোথায়? তারকেশ্বর প্ল্যাটফর্মের উপরে আচ্ছা শুয়ে রয়েছে ব্যান্ডেজ করা অবস্থায়। আচ্ছা। তারপর আমাদের ওখানে কার্যকর্তারা জিজ্ঞেস করে কি হয়েছে, যে রাত 4টের সময় মশারি ছিঁড়ে নিয়ে যাওয়া হয়, তারপর পরে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। থানায় গেছিলো, থানা নাকি কোনো এফআইআর নেয়নি। হাসপাতালেও গেছিলো, হাসপাতাল থেকে বলছে আরামবাগে পাঠিয়ে দাও। নিয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে চলে আসে। তারপর